হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব যেটা আমার খুব পছন্দের, একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আমি পটল চিংড়ি রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তার জন্য ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে কী কী লাগবে যেটা দেখো, এখানে কাটা আছে পটল, আলু, পেঁয়াজ, দু তিনটে লঙ্কা রেখে দিয়েছি, আর টমেটো, আর ফোড়ন দেওয়ার জন্য দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা রেখেছি। আর যেটা পেস্ট করে রেখেছি সেটা হচ্ছে আদা আর রসুন বাটা, আর একটু সামান্য দই লাগবে। আর পটল চিংড়ি মানে চিংড়িটা তো লাগবেই। তো চিংড়িটা দেখো ভেজে রাখা হয়েছিল, ভাজার পর চিংড়ি মাছগুলো একদম ছোট্ট হয়ে গেছিলো। যাই হোক, এটা হচ্ছে লাগবে। আর যেটা মশলাগুলো লাগবে সেটা হচ্ছে সামান্য চিনি, নুন স্বাদ মতো, আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, আর হচ্ছে লঙ্কা গুঁড়ো। তো চলো এরপরে শুরু করা যাক আজকের রেসিপিটা। প্রথমে গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে নিয়ে তারপরে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গোটা রান্নাটাই সর্ষের তেলে করব, কারণ সর্ষের তেলে রান্না করলে একটা খুব সুন্দর স্মেল আসে, যেটা আমার খুব পছন্দের, আমার খুব ভালো লাগে। যাই হোক, তারপরে একে একে আলু আর পটলটা ভেজে নেবো। দেখো এখন হচ্ছে আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আলুটা ভালো করে ভেজে আমি আলুটা আলাদা করে তুলে রাখছি। তারপরে যেটা করব সেটা হচ্ছে আলু ভাজার পর পটলগুলোকেও ভেজে নেবো। তো এরপরে আস্তে আস্তে পটলটাও ভাজতে থাকবো। আর পটলটাও দেখবে যে যখন পটলটা একটু হলুদ বা লাল লাল মতো হয়ে এসছে, তখন বুঝবে যে পটলটাও ভাজা হয়ে গেছে, আর তখন পটলটাও তুলে রেখে দিতে হবে। দেখো আমার পটল ভাজা ইতিমধ্যে হয়ে গেছে, তো পটলটাও তুলে নিচ্ছি। পটল ভাজাটা যেই হয়ে যাবে তারপরে আমি আসল রান্নাটা শুরু করব। তো তার জন্য ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে কড়ার মধ্যে আবার একটু তেল দিতে হবে। আমি প্রথমেই বলেছি গোটা রান্নাটা আমি সর্ষের তেলেই করব, কারণ সর্ষের তেলের স্মেলটা আমার খুব ভালো লাগে। তো ভালোভাবে তেলটা দিয়ে দেওয়ার পর তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে ফোড়ন দিতে হবে। ফোড়ন দেওয়ার জন্য দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি দিয়েছিলাম। তো ফোড়নটা একটু যখন ফোড়নটা দেখবে যে স্মেলটা আসছে, তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো। আমি কটা পেঁয়াজ দিয়েছিলাম, আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ভালোভাবে কুচি করে রেখেছিলাম, এবং সেটা দিয়ে ভালোভাবে একটু লাল লাল মতো যখন হবে দেখবে, তখন বুঝবে যে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে তখন যেটা করতে হবে, আমি একটু স্বাদ মতো নুন আর একটু চিনি আমি এই সময় দিই যখন পেঁয়াজটা ভাজি। এটা হলে কি হয়, পেঁয়াজটা ধরে যায় না। আর নুনটা দিলে কি হয়, খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। যাই হোক, এরপরে পেঁয়াজ ভাজাটা যখন দেখবে যে হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে, সেই সময় আমি টমেটোগুলো দিয়ে দেবো, যাতে টমেটোগুলো একটু গলে গিয়ে একটু মেল্ট হয়ে যায়। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। এরপরে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর তোমরাও যখন রান্না করবে টমেটোটা পেঁয়াজ ভাজার পরেই দেবে, তাহলে কিন্তু বেশ গ্রেভিটা সুন্দর হয়। যাই হোক, এরপরে আমাকে দিতে হবে আদা আর রসুনটা যেটা বেটে রেখেছিলাম। আমি 1 চামচ মতো আদা আর 1 চামচ মতো রসুন বাটা দিয়েছিলাম। আর যে জলটা, মিক্সিটা ভালোভাবে ধুয়ে যে জলটা ছিল সে জলটা ফেলিনি, ওই জলটাও রেখে দিয়েছিলাম, সেই কারণে একটু তরল দেখতে লাগছে। তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে। এখন দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো। তো এই মশলাগুলো ভালো করে দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমাদের নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। দেখো, এগুলো দেওয়ার পরেই, মশলাগুলো দেওয়ার পরেই গ্রেভিটার কালারটা কত সুন্দর লাগে দেখতে। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে সামান্য স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দিতে হবে। তো নুন তখন আমি পেঁয়াজ ভাজার সময় অল্প করেই দিই, আর তারপরে এই সময় দিই। আবার একবার লাস্টে যদি মনে হয় যে না আর একটু দিতে হবে, তখন আমি লাস্টে আবার দিই। যাই হোক, এরপরে ভালোভাবে এটাকে কষতে হবে। এই মশলাটা ভালোভাবে না কষলে কি হয়, একটা গন্ধ ছাড়ে, যেটা রান্নার পরেও যখন খাবে তখনও দেখবে পেঁয়াজ আদা রসুনের গন্ধটা লাগে। যাই হোক, ওটা ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দিতে হবে। আমি আলু পটলটা একসাথে দিই না, আগে আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ঘেটে নেওয়ার পর যখন দেখি যে আলুটা সাথে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে, তারপর পটলটা দিই। কারণ পটলটা একটু নরম হয়ে যায়, পটলটা বেশি নাড়াঘাটা করলে পটলটা আবার ভেঙে যাওয়ার ব্যাপার থাকে, সেই কারণে আমি পটলটা তারপরে দিই।
ভালোভাবে এরপরে এই পটল আর আলুটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালোভাবে মিক্সড করতে হবে। আর তারপরে হচ্ছে আমি খুব সামান্য একটু টক দই দিয়ে দেবো। আর অবশ্যই তোমাদেরকে বলবো টক দইটা যখন দেবে তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করবে, তা না হলে কিন্তু ছানা কেটে যাওয়ার মতো একটা হয়ে যায়। তো এটা যদি তারপরে মানে দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নাড়াচাড়া করতে থাকো তাহলে কিন্তু আর সেটা হয় না। দেখো টোটাল গ্রেভিটা কি সুন্দর আলু আর পটলের সঙ্গে মিক্সড হয়ে গেছে, আর একটা স্মেলও আসছিলো যেটাতে বোঝা যাচ্ছিলো যে কষাটা মোটামুটি হয়ে গেছে। তাই জন্য আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। ফার্স্টে আমি 2 গ্লাস মতো জল দিয়েছিলাম। ফার্স্টে 1 গ্লাস জল দিয়েছিলাম, তারপরে নেড়ে ঘেটে তারপরে আবার একটু জল দিয়েছিলাম। আর তারপরে যেটা করতে হবে, আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এরপরে একটু সামান্য নাড়াচাড়া করে এটা আমি কী করেছিলাম, চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট মতো, যাতে আলু পটলগুলো আরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর সমস্ত গ্রেভিটা আলু পটলের মধ্যে যাতে টেনে নেয়। যাই হোক দেখো, আর আমি কিন্তু একটু সামান্য ঝোল রেখেছি, কারণ আমরা ভাত দিয়ে খাবো, তো তোমরা চাইলে আরেকটু ঝোলটা মেরে দিতে পারো। যাই হোক, আজকের রেসিপিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, আর তোমরা কারা কারা পটল চিংড়ি খেতে ভালোবাসো আমার মতো তারাও কিন্তু বলো। খুব সহজে কিভাবে ঘরোয়াভাবে আমি পটল চিংড়ি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকলকে বলবো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।